পিটি রিড অ্যালাউড। এখানে 90 আউট অফ 90 স্কোর করতে হবে। এখানে মাল্টিপল টাইমস আসবে আপনার কয়েকবার, এবং সেখানে এক কথায় যদি বলি আপনাকে জোরে উচ্চারণ করে পড়ে দিতে হবে, দ্যাটস ইট। যা লেখা আছে তাই একটা ছোট প্যারা আকারে আসবে। তো সেটা কিভাবে করব? আমি যদি এখানে কন্ট্রাকশন ফর্ম থাকে, সাপোজ হ্যাভ নট একসাথে লেখা, আমি কি হ্যাভেন্ট উচ্চারণ করব নাকি হ্যাভ নট উচ্চারণ করব? কোনটা সঠিক? পিটি আমার কাছে আসলে কি চাচ্ছে? অথবা এখানে যদি ইটিসি সংক্ষেপে লেখা থাকে তাহলে কি আমি এটসেক্টর উচ্চারণ করব অথবা শুধু ইটিসি উচ্চারণ করব? কোনটা করব? পিটি আমার কাছে চাচ্ছেটা কি? এই ধরনের কোয়েশ্চেনের সলিউশন যদি চান তাহলে আজকের লেসনে একটু কষ্ট করে শেষ পর্যন্ত থাকতে হবে। আজকে একদম হাতে কলমে আপনাকে কয়েকটা প্যারা পড়ে দিয়ে দেখিয়ে দিব কিভাবে এটা সলিউশন করতে হয়। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিটি বাংলাদেশ, নাম্বার 1 প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর পিটি প্রিপারেশন। আমরা চেষ্টা করে যাচ্ছি আপনার পিটি প্রিপারেশনকে সহজ করার জন্য, এবং আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব। আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে পিটি প্রিপারেশন নিতে চান, একটা লাইক আর ফেসবুক পেজ এন্ড জয়েন আর ফেসবুক গ্রুপ, সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনি যদি পিটি মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিওর কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। আপনার যদি পিটি রেজিস্ট্রেশন নিয়ে কোনো ঝামেলা থাকে, আমরা আপনার রেজিস্ট্রেশন করে দিতে পারবো, নো প্রবলেম। আপনার যদি পিটি প্র্যাকটিসের জন্য ম্যাটেরিয়ালসের প্রয়োজন হয়, কন্ট্যাক্ট উইথ আস। আপনার যদি সাবস্ক্রিপশন কেনা নিয়ে ঝামেলা থাকে, কন্ট্যাক্ট উইথ আস। আমরা থাকবো আপনার পাশে ইনশাল্লাহ। এবার চলে আসি আমাদের মূল আলোচনায়। এটা হচ্ছে রিড অ্যালাউড। পিটি স্পিকিংয়ের স্কোরিংয়ের অন্তর্ভুক্ত কোয়েশ্চেন টাইপের সর্বপ্রথম হচ্ছে রিড অ্যালাউড। এখানে ইমপ্রেশনের একটা ব্যাপার আছে। তো আপনি প্রথমেই ফার্স্ট যদি এটা ভালো করতে পারেন, আপনার সম্পূর্ণ পরীক্ষায় ভালো হবে এবং আপনি এখান থেকে একটা মোমেন্টাম পেয়ে যাবেন। এবার চলে আসছে আমাদের মূল আলোচনায়, বা আমরা যাওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে একটা রিডিং প্যারা থাকবে। অন এভারেজ আপনার হচ্ছে 50 to 60 ওয়ার্ডস থাকে, অথবা কিছু কিছু ক্ষেত্রে 90 পর্যন্ত যেতে পারে। তো এই প্যারাটা আপনার পড়তে হয়। তো আপনি যখন পড়েন তখন হচ্ছে কিছু জিনিস খেয়াল রাখতে হবে। নাম্বার 1 রুলস, সেন্টেন্সের প্রথম শব্দ এবং সেন্টেন্সের শেষের শব্দ বেশি স্ট্রেস দিয়ে পড়তে হবে। নাম্বার 2, যেখানে কমা আছে, ফুল স্টপ আছে, সেখানে হালকা পজ নিতে হবে। এবং যে ওয়ার্ড যেভাবে লেখা আছে, যদি ডু নট লেখা থাকে তাহলে ডু নট, যদি ডোন্ট লেখা থাকে তাহলে ডোন্ট। তার মানে কন্ট্রাকশন ফর্মে যদি লেখা থাকে তাহলে ডোন্টই পড়তেই হবে। এই ধরনের আরো ডিটেলস আলোচনা করব। তার আগে চলুন আপনাদেরকে যদি কম্পিউটার স্ক্রিনে এবং টোটাল জিনিসগুলো একটু দেখিয়ে নিয়ে আসি। চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। আমরা এখন একটা প্রথম টেক্সট দেখতে পাচ্ছি। আমাদের প্রথম রুলস ছিল যে সেন্টেন্সের ফার্স্ট ওয়ার্ড এবং সেন্টেন্সের লাস্ট ওয়ার্ড এটাতে একটু বেশি জোর দিতে হবে। তোমরা সেভাবে একটু পড়ি। Once you've picked a general topic for your paper, you need to come up with a thesis. এখন এখানে দেখার বিষয় হচ্ছে এই যে ইউ হ্যাভ, দেখুন এটাতে কন্ট্রাকশন ফর্ম আছে। এখন যদি আপনি এটা ইউ হ্যাভ পড়েন তাহলে ভুল হবে, পড়তে হবে ইয়প, কারণ যেভাবে লেখা আছে তাই। সো আবার পড়ছি, শুনুন। Once you have picked a general topic for your paper, you need to come up with a thesis. এখন এখানে একটা কমা আছে, এখানে আমাকে একটা গ্যাপও নিতে হবে, তবে সেটা খুবই সীমিত সময়ের জন্য, অল্প। কিন্তু আপনি যদি একেবারে না থামেন তাহলে কিন্তু প্রবলেম। এখানে ফ্লুয়েন্সি বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যেখানে যতটুকু দ্রুত করা দরকার, আপনার দ্রুত পড়া যেমন ফ্লুয়েন্সির অংশ, ঠিক তেমনি আপনার ফুল স্টপে থামতে হবে, এটাও ফ্লুয়েন্সির অংশ। Your thesis is the main focal point of your paper and it's the position you will take. এখানে দেখুন ইউ উইল, তো এটা হবে ইল, শর্টকাট ফর্মে আছে, ইল টেক on your particular topic. Formulating a strong thesis is one of the most important things you need to do ace your paper. To ace your paper. তো এখন সম্পূর্ণটা একসাথে পড়ে দিচ্ছি, শুনুন। Once you have picked a general topic for your paper, you need to come up with a thesis. Your thesis is the main focal point of your paper and it's the position you'll take on your particular topic. Formulating a strong thesis is one of the most important things you need to do to ace your paper. এখন রুল সেম, সেন্টেন্সের প্রথম শব্দ এবং সেন্টেন্সের লাস্ট শব্দ একটু জোর দিতে হবে, ফুল স্টপে হালকা একটু থামতে হবে, কমাতে তার চাইতেও কম, এবং যেখানে আপনার শর্ট ফর্ম আছে সেখানে শর্ট ফর্মেই পড়তে হবে। যেমন এখানে ইউ হ্যাভ আছে ইয়প ফর্মে, ইট ইজ আছে ইটস ফর্মে, ইউ উইল আছে ইল ফর্মে। তো এই যে বিষয়গুলো আছে এগুলো আপনাদের খেয়াল রাখতে হবে, খেয়াল রেখেই কিন্তু পড়তে হবে। এরপরে আমরা আসি নাম্বার 2-তে। তো প্রথম সেম রুলস, many papers you write in college will require you to include quotes from one or more sources. তার মানে শেষ শব্দ শুরুর শব্দ জোর দিতে হবে। Even if you don't, দেখুন এখানে লেখা আছে do not কে শর্ট ফর্মে লেখা আছে। Even if you don't have to do it, integrating a few quotes into your writing can add life and persuasiveness to your arguments. The key is to use quotes to support a point you are trying to make rather than just include them to fill space.
তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আমি এটা আবার পড়ে দিচ্ছি, শুনুন। Many papers you write in college will require you to include quotes from one or more sources. Even if you don't have to do it, integrating a few quotes into your writing can add life and persuasiveness to your arguments. The key is to use quotes to support a point you are trying to make rather than just include them all to fill space. Ever number 3 তে আসি। Now number 3. So let's start from the beginning. Networking is easy and fun because it taps into this human predilection to talk about ourselves when asked. Consider successful networking as little more than the process of guiding a person to tell you about his life, what he is doing, the company that employs him, and his current industry. আমাদের এইভাবে পড়তে হবে। আমরা পরেরটায় আসি। Although Botswana's economic outlook remains strong, the devastation that AIDS has caused threatens to destroy the country's future. In 2001, Botswana has the highest rate of HIV infection in the world. With the help of international donors, it launched an ambitious national campaign that provided free antiviral drugs to anyone who needed them. And by March 2004, Botswana's infection rate has dropped significantly. তো এখানে আপনাদেরকে 4টা স্যাম্পল পড়ে দিলাম। যদি আপনাদের এই পিডিএফটার দরকার হয়, প্লিজ কমেন্ট ইউর জিমেল, আমি আপনাদেরকে এই পিডিএফটা দিয়ে দিব। আপনারা চাইলে এখান থেকে প্র্যাকটিস করতে পারবেন। এখানে ভালো ভালো কিছু স্যাম্পল দেওয়া আছে, আশা করি আপনাদের জন্য এটা হেল্পফুল হবে। তো এতক্ষণ আপনারা দেখলেন কিভাবে পড়তে হয়, আপনাদেরকে টোটাল রুলস রেগুলেশন এবং প্র্যাকটিস করে দেখালাম আসলে কিভাবে পড়তে হচ্ছে। এখানে মার্কিং ক্রাইটেরিয়া মূলত হচ্ছে 3টা। এক হচ্ছে আপনার কন্টেন্ট, এক হচ্ছে ফ্লুয়েন্সি এবং আরেক হচ্ছে প্রনাউন্সিয়েশন, আরেকটা হচ্ছে স্পিড, এটাও আছে। তো এই 4টা মার্কিং ক্রাইটেরিয়ার উপরে ভিত্তি করে আপনাকে স্কোরিং করা হবে। আপনাকে অবশ্যই মনোযোগ দিয়ে এটা হচ্ছে শুনতে হবে এবং রিডিং পড়তে হবে। এবং আপনি যদি রেগুলার নিজে নিজে বেশি বেশি রিডিং না পড়েন এবং নিজের গলার আওয়াজ নিজে শুনে অভ্যস্ত না হন, অনেক সময় যেটা হয় আমাদের সম্মানিত পরীক্ষার্থীদের, যেহেতু এটা একটা কম্পিউটার বেসড টেস্ট, আপনার কি সামনে কেউ থাকছেন, আপনি নিজে নিজেই পড়ছেন, তো সেক্ষেত্রে একটা আনইজিনেস থাকতে পারে যদি আপনি রেগুলার রিডিং না পড়েন। সো রিড। আমার প্রথম পরামর্শ হচ্ছে জোরে জোরে উচ্চারণ করে প্রতিদিন পড়ার চেষ্টা করুন এবং একটা টিপস ফলো করতে পারেন, সেটা হচ্ছে 1/3 ফর্মুলা, আমি যেটাকে বলে থাকি। সাপোজ আপনি একটা রিডিং প্যাসেজ প্রথম অবস্থায় মানে স্বাভাবিকভাবে আপনার পড়তে সময় লেগেছে 10 মিনিট, এটাকে আপনার চেষ্টা করতে হবে 10 মিনিটটাকে 3.5 মিনিটে নিয়ে আসতে। এটাকে বলে 1/3 ফর্মুলা। এখন সেটার জন্য আপনার 15 দিন লাগে, 1 মাস লাগে, যতদিন লাগুক। একটা রিডিং প্যাসেজ আপনি প্রথম দিন পড়েছেন, পরবর্তী 21 দিনের ভিতরে সেটা আপনার 3.5 মিনিটের ভিতরে সমস্ত উচ্চারণ ঠিক রেখে পড়ার যোগ্যতা অর্জন করতে হবে। তাহলে বোঝা যাবে যে হ্যাঁ আপনি রিডিংয়ে ইমপ্রুভ করছেন এবং আপনি এখানে ভালো করছেন। সো আই হোপ ইউ গাইজ গট দ্য পয়েন্ট। 1/3 ফর্মুলা বুঝতে পেরেছেন। তো এটা একটু মাথায় রেখে তারপরে হচ্ছে প্র্যাকটিস করেন। আশা করি এটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে। এই ধরনের আরও অনেক ইন্টারেক্টিভ লেসন এবং প্রয়োজনীয় লেসন পাওয়ার জন্য দয়া করে আমাদের সাথে থাকবেন এবং আপনাদের যে ধরনের লেসন দরকার বা যে টপিকের লেসন দরকার প্লিজ আমাদেরকে জানাবেন। আমরাও মানুষ, ভুলভ্রান্তি হতে পারে, ভুলভ্রান্তি মিলিয়েই মানুষ। যদি কোনো ভুলভ্রান্তি হয় তাহলে আমরা আপনাদের কাছে করজোরে ক্ষমা প্রার্থী, ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং কিভাবে আমরা নিজেদেরকে আরও ইমপ্রুভ করতে পারি প্লিজ গাইড আস। আপনাদের সকলের সহযোগিতা, সুপরামর্শ সবসময় আমরা মাথা পেতে নেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। লেটস মিট ইন সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।